আজকের পর্বে শীতের সবজি দিয়ে ঝাল পুলি করে দেখাবো। এই পুলি পিঠাগুলো খেতে অনেক বেশি মজার, অনেক বেশি ক্রিস্পি আর খাস্তা হয়ে থাকে। রেসিপিটি হুবহু ফলো করে দেখবেন, আপনারাও খুব সহজভাবে এটা বানিয়ে নিতে পারবেন। তাহলে চলুন শুরু করি আমাদের আজকের রেসিপি। প্রথমে আমরা সবজির পুরটা বানাবো। এর জন্য এখানে নিয়েছি আমি 1 কাপ কিউব করে কাটা আলু, হাফ কাপ কিউব করে কাটা গাজর আর হাফ কাপ ফুলকপি। চেষ্টা করেছি সবগুলো সবজি একই সাইজভাবে কেটে নেওয়ার। তারপর খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন আমরা চলে যাব চুলাতে আমাদের সবজির পুরটা বানানোর জন্য। একটা প্যানে দিয়ে দিতে হবে 2 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল। তার আগে প্যানটাকে ভালোভাবে গরম করে নেবেন। তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে হাফ চা চামচ পরিমাণ আস্ত 5 ফোড়ন। অপেক্ষা করতে হবে 5 ফোড়নের খুব সুন্দর একটা অ্যারোমা আসার জন্য। চুলার আঁচটা আমি এখন মিডিয়ামে রেখেছি। 5 ফোড়ন থেকে যখন খুব সুন্দর অ্যারোমা আসবে তখন এর মধ্যে হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিতে হবে আর পেঁয়াজটাকে ভালোভাবে তেলের মধ্যে ভেজে নরম করে নিতে হবে। এই রেসিপির জন্য পেঁয়াজটাকে একটু মোটা করে কাটতে হবে। পেঁয়াজ যখন নরম করে ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে 1 চা চামচ আদা আর রসুন বাটা, হাফ চা চামচ দিয়ে দিব আমি ধনে গুঁড়া, হাফ চা চামচ জিরা গুঁড়া, হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ। লবণ আর মরিচ আপনারা নিজেদের স্বাদ বুঝে অ্যাড করতে পারেন। 3টা কাঁচা মরিচ আমি কিউব করে কেটে নিয়েছি, সেগুলো দিয়ে দিলাম। এবারে সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলা যখন ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে যাবে তখন এর মধ্যে সবজি দিয়ে দিতে হবে। তো মশলা ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে, আমি এর মধ্যে কেটে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি। এখন তেল মশলার সাথে সবজিটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে। সবজি ভালোভাবে মিশিয়ে যাওয়ার পর এর মধ্যে হাফ কাপ পরিমাণ পানি দিতে হবে যেন সবজিটা সেদ্ধ হতে পারে। তারপর ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের মতো মিডিয়াম হিটে আমি রান্না করব। 5 মিনিট পরে ফিরে এসেছি। এবার ঢাকনাটা খুলে দেখতে হবে সবজিটার অবস্থা। তো সবজি থেকে এখনও পানি আছে। খুব ভালোভাবে আমি আবারও মিশিয়ে নিলাম সব কিছু। তারপর ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম হিটে অপেক্ষা করব যতক্ষণ না সবজিটা পুরোপুরি সেদ্ধ হচ্ছে। আরও 5 মিনিট রান্না করার পর ঢাকনাটা খুলে নিয়েছি। এবারে দেখতে পাচ্ছেন সবজিতে থাকা পানিটা একদম শুকিয়ে গিয়েছে আর সবজিও সেদ্ধ হয়ে গেছে। এখন একটা স্প্যাচুলা দিয়ে আমি এখান থেকে কিছুটা সবজি আধা ভাঙা করে দিব। এতে করে এই পুরটা খেতে অনেক বেশি মজার হয়। আমাদের সবজি কিন্তু একদম শেষের পথে। জাস্ট ধনে পাতা দিয়ে সবজিটাকে আমি নামিয়ে ঠান্ডা করে নিব। পরিমাণ মতো ধনে পাতা দিয়ে আমি খুব ভালোভাবে সব কিছু মিশিয়ে নিচ্ছি আর এটাকে একটা বাটির মধ্যে ঢেলে নিতে হবে। এখন আমরা চলে যাব আমাদের পুলি পিঠার ডোটা তৈরির জন্য। 2 কাপ আটা নিয়েছি আর তাতে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ কালো জিরা, হাফ চা চামচ লবণ আর 2 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল। আপনারা যদি ডোটা বা পুলি পিঠাগুলো খাস্তা রাখতে চান তাহলে এখানে তেলটা অবশ্যই দিতে হবে। এখন তেলটা ময়দা বা আটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে ঝুরা ঝুরা করে নিতে হবে। আমি এখানে আটা নিয়েছি আজকে, আপনারা চাইলে ময়দাও দিতে পারবেন। যখন আমাদের আটার মিশ্রণটা এরকম ঝুরা ঝুরা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে কুসুম গরম পানি। আমি অল্প অল্প পানি দিয়ে ডোটা তৈরি করব, একবারে বেশি পানি দেওয়া যাবে না, তাহলে কিন্তু আমাদের এই ডোটা নরম হয়ে যেতে পারে। তো অল্প অল্প পানি দিয়ে আমি ডোটা তৈরি করে নিব আর এতে যতটুকু পানি লাগে ততটুকু পানি দিতে হবে। আর এই পুলি পিঠার ডোটা কিন্তু খুব বেশি নরম হবে না, মোটামুটি শক্ত একটা ডো আমরা তৈরি করে নিয়েছি।
এখন এই ডোয়ের উপরে আমি কিছুটা তেল ব্রাশ করে নিব, তারপর ডোটাকে 10 মিনিটের জন্য ঢেকে রেস্টে রেখে দিব। আর এই 10 মিনিটে আমাদের ডোটা আরও একটু সফট হয়ে আসবে। 10 মিনিট পরে ফিরে এসেছি, আর এরই মাঝে আমাদের ডোটা আরও একটু সফট হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। আমি আবারও 2-1 মিনিটের জন্য ভালোভাবে মথে নিব এই ডো থাকে। মথে নেওয়ার পর এই ডো থেকে আমরা ছোট ছোট বল করে নিব। আপনারা পুলি পিঠাগুলো যত বড় সাইজ রাখতে চান সেই হিসেব করে বল বানিয়ে নেবেন। আমি মিডিয়াম সাইজের পুলি করব, তাই আমি ছোট ছোট করে বল বানিয়ে নিয়েছি। এখন হাত দিয়ে এভাবে গোল করে নিতে হবে প্রতিটা ডোয়ের মিশ্রণকে। তারপর এখান থেকে একটা ডো নিয়ে আমি বাকিটা ঢেকে রেখে দিব। এবার আপনাদেরকে একটা রুটি করে দেখাবো, আর একটু পাতলা করে আমি একটা রুটি বেলে নিচ্ছি। তো পাতলা করে একটা রুটি বেলে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এর মাঝখানে তৈরি করা সবজির পুরটা দিয়ে দিব। আমি এখানে আমার পছন্দ মতো সবজি দিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো অন্য যে কোনো সবজিও ব্যবহার করতে পারবেন পুরটা বানানোর জন্য। তো মাঝখানে সবজি দেওয়ার পর এক পাশ থেকে টেনে অন্য পাশে লাগিয়ে দিতে হবে। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন আমি কিভাবে এই কাজটা করেছি। তারপর খুব ভালোভাবে সিল করে দিতে হবে হাত দিয়ে। চারপাশটা যেন সমান হয়, তাই আমি একটা পিৎজা কাটার দিয়ে কেটে নিচ্ছি। এবারে আমি হাত দিয়ে সমান করে দিব, যেন কোনো ধরনের খালি অংশ না থাকে, না হয়তো পুরটা বের হয়ে যাবে। তারপর হাত দিয়ে একটু চেপে পাতলা করে নিয়ে এক একটা ভাঁজ দিয়ে দিতে হবে। কিভাবে করছি একটু লক্ষ্য করুন আপনারা, তাহলে খুব সুন্দর একটা ডিজাইন হাতের মাধ্যমে করে নিতে পারবেন। তো এই ডিজাইনটা আমি আমার আম্মুর কাছে শিখেছিলাম। আমার আম্মু খুব সুন্দরভাবে হাত দিয়ে এই ডিজাইনটা করতেন পুলি পিঠার। তো এভাবে করে আসলে সবগুলো পুলি বানিয়ে নিতে হবে। তো একটা পুলি বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে, আমি আপনাদের সুবিধার জন্য আরও একটা করে দেখাচ্ছি সেমভাবে। মাঝখানে পুর দিয়ে এক পাশ থেকে টেনে অন্য পাশে লাগিয়ে নিতে হবে। লাগানোর সুবিধার জন্য আপনারা চাইলে একটু পানি ইউজ করতে পারেন। এই যে দেখুন খুব সুন্দরভাবে আমি হাফ মুন করে এটাকে লাগিয়ে নিয়েছি। এবার যে অংশটা আমরা লাগিয়ে নিয়েছি সেটা ভালোভাবে সিল করে নিতে হবে, যেন কোনো ফাঁকা অংশ না থাকে। তারপর হাতের মাধ্যমে এক পাশ থেকে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে একটা ডিজাইন করে নিতে হবে। তো এটা আসলে এক্সপ্লেন করার কিছুই নেই, জাস্ট আপনাদের দেখেই শিখে নিতে হবে ব্যাপারটা। আর এভাবে করে আমি সবগুলো পুলি পিঠা বানিয়ে নিব। এখানে আমার সবগুলো পুলি পিঠা বানানো হয়ে গেছে। এখন আমরা এগুলোকে ফ্রাই করে নিব, তাই এখন চুলায় চলে যাচ্ছি। চুলায় আমি আগে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করতে দিয়েছি। আর তেলটাকে কিন্তু খুব বেশি গরম করা যাবে না, হালকা একটু গরম থাকতে হবে যখন আমরা পিঠাগুলো তেলে দিব, না হয়তো পিঠাগুলো কিন্তু খাস্তা হবে না। যদি খাস্তা চান সেক্ষেত্রে একদম লো হিটে এগুলোকে ভাজতে হবে, আর তেলটাকে অতিরিক্ত গরম করা যাবে না। এই টিপসটা আপনারা অবশ্যই মনে রাখবেন। আমি মিডিয়াম লো হিটে রেখে এই পিঠাগুলোকে ভেজে নিব গোল্ডেন ব্রাউন কালার করে। প্রতিটা ব্যাচ পিঠা ভাজতে আপনাদের 10 থেকে 12 মিনিটের মতো সময় লাগবে। এক পাশে পিঠাগুলো যখন হয়ে যাবে তখন অন্য পাশে উল্টে দিব। আর এভাবে করে গোল্ডেন ব্রাউন কালার করে আমি এই পুলি পিঠাগুলোকে বানিয়ে নিব। কিছুক্ষণ ভাজার পর দেখবেন আমাদের পিঠাগুলো খুব সুন্দর এরকম কালার হয়ে আসবে। এগুলো কিন্তু এখনও হয়নি, আমি আরও একটু ডার্ক করব। আর একটু ডার্ক করলে এগুলো আরও বেশি খাস্তা হবে। তো আমার পুলি পিঠাগুলো পারফেক্ট কালার চলে এসেছে। এখন আমি এগুলোকে তেল থেকে তুলে নিব। ঠিক এরকম যখন সুন্দর একটা ব্রাউন কালার আসবে তখনই আপনারা এগুলো তেল থেকে তুলে নেবেন। আর এভাবে করে আমি বাকি পিঠাগুলো বানিয়ে নিব। এখানে আমি একটা সার্ভিং ডিশের মধ্যে আমাদের ঝাল পুলি পিঠাগুলো সার্ভ করে নিয়েছি। খেতে কিন্তু অনেক বেশি মজার এই
ঝাল পুলিগুলো। বিকেলে চায়ের সাথে খেতে দারুণ লাগে। আপনারাও ট্রাই করে দেখতে পারেন। শীতের সবজি দিয়ে আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। আজকের মতো আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। যাওয়ার আগে দেখিয়ে দিচ্ছি কতটা ক্রিস্পি হয়েছে আমাদের এই ঝাল পুলিগুলো। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যদি কারো সাবস্ক্রাইব করে না থাকে। আল্লাহ হাফেজ।